রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। রাজনীতি করা মানে মানুষের সেবা করা, সেবাই মানুষের পরম ধর্ম। আমাদের সামনে একটা কঠিন বর্তমান যে সময়টা, এই সময়টা অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি। যেহেতু এই 13 মাস অতিক্রান্ত হয়েছে, এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই 13 মাসে আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 104 জন নেতাকর্মী খুন হয়েছে। দেশের রাজনৈতিক অবস্থা ভালো না। সেহেতু সেই বিষয়ে আমার শ্রদ্ধেয় নেতা উনি বলবেন, আমি আপনাদেরকে বলবো, আগামীতে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনে আপনাদের, বিশেষ করে আমাদের মায়েদের, বোনেদের যারা এখানে আছেন, মাসি পিসি, এখানে আজিমা যারাই আছেন, বৌদি, আমাদের মুসলমান যারা আছেন, আপনাদের ভোট কিন্তু আমাদের পুরুষের ভোটের সমান। সেই ক্ষেত্রে আপনাদের অগ্রাধিকারটা কিন্তু খুবই বেশি। পাশাপাশি আমাদের আরেকটি দল আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। আসলে এটা কিন্তু ঠিক না। রাজনীতি মাঠেই হবে, মসজিদ, মাদ্রাসা, এখানে রাজনীতির জায়গা না। আর আপনার কর্মই আপনাকে ভেস্তে পৌঁছে দেবে, আপনার কর্মই আপনাকে ভেস্তে পৌঁছে দেবে। কোনো দলে অন্তর্ভুক্ত হলে আপনি যে জান্নাতে যেতে পারবেন এমন কোনো নদী যদি পৃথিবীতে কেউ দেখাতে পারে, কোনো গ্রন্থে যদি থেকে থাকে, তাহলে সে, আমি মনে করি সে ভুল ব্যাখ্যা দিয়েছে। যেহেতু আপনাদের কাছে দাবি, আর বিশেষ করে ফরিদ ভাই এখানে আছেন, আমাদের এখানে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি হয়েছে। ওয়ার্ডের সদস্য নেওয়ার সময় আমরা দেখেছি, আমারই বাড়ির যে ওয়ার্ড, এই ওয়ার্ডে 40 জন মহিলা কর্মী, মানে মহিলা সদস্য নিয়োগ করা হয়েছে শুধুমাত্র ভোটের জন্য। আমি কিন্তু কোনো কথা বলিনি, যারাই কমিটি করেছে। পাশাপাশি এই ওয়ার্ডে 200 জন সদস্য আছে। আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যারা আছে, পাশাপাশি ইউনিয়নে যারা আছে, আগে আমি বলেছিলাম। এরপরে আমার যে ওয়ার্ড, বাড়ির ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডে 40 জন মহিলাদেরকে মাঠে নামাইতে হবে। পাশাপাশি অন্যান্য যে 9টি ওয়ার্ড আছে, এই 8টি ওয়ার্ডের প্রত্যেকটি মহিলা দলকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত তাদের মাঠে থেকে কাজ করতে হবে। তাদের জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। কারণ আগামীতে যে দিনটি আসবে, এই দিনটি অত্যন্ত ভয়ঙ্কর। আমরা যে 15 বছর কষ্ট করেছি, সেই কষ্টের যে ফল, সেই ফলটা যদি আমরা ঘরে তুলতে না পারি, তাহলে এর ব্যর্থতা দায়ভার আমাদেরকে নিতে হবে। সেহেতু সবারই কাছে অনুরোধ, আমরা সবাই মিলেমিশে, দলমত নির্বিশেষে, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই আসনে, এই বাগেরহাটের বর্তমান যে সমসাময়িক অবস্থায় যে 3টি আসন আছে, 4টি আসন কমিয়ে দিয়ে 3টি আসন করা হয়েছে, যদি এটি ঠিক থাকে এই আসনে বিজয়ী করতে হবে। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে দৃঢ় চিত্তে, দৃঢ় কণ্ঠে এই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করতে হবে।